এটি থেকে আসছি। আচ্ছা, এই জায়গাতে আসার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য বলতে তো এক নম্বর ঠান্ডা পড়েছে, আমরা বাঙালি, আমরা ঘুরতে ভালোবাসি, শীতের জন্য ঘুরতে এসেছি। তবে মূলত আমরা তো বাইরে বাইরে ঘুরতে যাই, কিন্তু আমাদের কলকাতা এবং কলকাতার সন্নিকটে বিশেষত ব্যারাকপুর বা আরও যেগুলো জায়গা আছে, যে দমদম ক্যান্টনমেন্টের কথা শুনলাম, আমি নিজেও তো আমার বাড়ি থেকে দমদম ক্যান্টনমেন্ট এত কাছে, কিন্তু এটার যে কি মাহাত্ম্য বা এটার পেছনে হিস্ট্রিটা কি, এটা মনে হয় শুধু আমরা কেন, আমাদের প্রজন্ম কেন, নেক্সট জেনারেশনের জানার জন্য এই জায়গাগুলো ভীষণভাবে আমাদের সকলের আসা উচিত এবং দেখা উচিত। এবং সত্যি মানে আমরা বাঙালি হয়ে গর্ববোধ করি যে আমরা এই জায়গায়, এবং এখানে যে ডকুমেন্টারিটা দেখানো হলো, আমি মানে কি বলবো, এতটা ভালো লাগলো দেখে। আমরা অনেকে এসছে, আমাদের একটা গ্রুপ এসছে, তো প্রত্যেকেই আমরা ছোটোবেলা তো সবাই হিস্ট্রি পড়ি, বইতে তো পড়ি, এবং সেই সময় যখন আমরা পড়ি হয়তো সেটার মাহাত্ম্যটা সেভাবে মানে কোনটার কি ব্যাপার হয়তো পড়ে পড়ে মুখস্থ করার জন্য পড়ি, কিন্তু এখন আমরা বড় হয়ে আমাদের কি রিয়েলাইজেশন বোধটা আস্তে আস্তে গ্রো করেছে। তখন এতদিন পরে যখন এগুলো আবার সামনে দেখছি বা ডকুমেন্টারি হিসাবে এত সুন্দর করে তুলে দেখালেন, অ্যামেজিং, কিছু বলার নেই। আচ্ছা ম্যাম, কি নতুন বিষয় জানতে পারলেন এখানে এসে? নতুন বিষয় বলতে হ্যাঁ, মণ্ডল পাণ্ডে সম্পর্কেও জানতাম, এটা নিয়ে কথা নেই। তবে মণ্ডল পাণ্ডে, সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, সাথে গান্ধীজি নিজে এক সময় এসছেন, যিনি সুরেন্দ্রনাথ যিনি রয়েছেন, তিনি তার মৃত্যুর পরেও রবীন্দ্রনাথ এসেছেন। মানে এই এত খুঁটিনাটি ব্যাপারগুলো প্রত্যেকটা ইয়ার মেনশন করে, আমরা তো জানতাম না এগুলো, না। হ্যাঁ, এখনও বলার পর আমার সবগুলো হয়তো মাথাতে নেই, কিন্তু আমার ইচ্ছে হলো কি ডকুমেন্টারিটা আমি গিয়ে অবশ্যই এটা খুঁজবো। আমি যদি পাই এখান থেকে একটা বই নেবো, যেটা কিনা আমি একটু পড়ে দেখতে চাই, যে আরেকবার ভালো করে যে আমি কি শুনলাম। এটা আমার তো খুব ভালো লেগেছে। কি আপনার ভালো লাগলো, মানে মন ছুঁয়ে যাওয়ার মতন কি জিনিস আপনার লাগলো? এটাই মানে প্রতিটা জিনিসই তো আমি বলছি, ডকুমেন্টারিটা মেন। মানে আমার হ্যাঁ, মিউজিয়াম মাত্রই আমরা পুরনোকে হাত দিয়ে ছুঁতে পারি, টাচ করতে পারি, বা আমরা একটা কি বলবো, একটা ইমাজিন করতে পারি যাচ্ছে এই সময় আমরা যদি বিশ্বভারতীতে যাই, বা আমরা যদি জোড়াসাঁকোতে যাই, আমরা রবীন্দ্রনাথ এই জামাটা ইউজ করতেন, এইটা করতেন। এখানে আমি চরকা ঠরকা দেখছি, হ্যাঁ, যে সেই সময় হয়তো বঙ্গভঙ্গ আন্দোলন দেখালো যে কীভাবে সিপাহী বিদ্রোহ হয়েছে, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কীভাবে রাখি পরিয়ে মৈত্রীর বার্তা দিয়েছেন রবীন্দ্রনাথ। এই সব কিছুই তো বেশ সুন্দর করে, এত সুন্দর করে তুলে ধরলেন। এবার এখন কি হচ্ছে, আমরা তো স্মার্ট স্টাডিতে বিশ্বস্ত, সুতরাং যখন এটা ভিজুয়ালাইজ হচ্ছে মানুষের সামনে, তখন কি হচ্ছে মানুষের সেটা আরও বেশি মানুষের নিতে সুবিধা হচ্ছে। পড়তে তো সকলেই ভালোবাসে, অনেকের আবার পড়তে ভালোবাসে না, এমন মানুষ আছে, কিন্তু এখানে এলে সর্বসাধারণের জন্য এটা গ্রহণযোগ্য, সবাই এটা দেখে বুঝবে যে বাহ, এটা একটা ব্যাপার। আমার তো খুব ভালো লাগলো, সে আমার এখানে আসা হয়নি। আচ্ছা ম্যাম, আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনি নতুন প্রজন্মকে কি বার্তা দিতে চান? আসুক, এগুলো দেখুক। শুধুমাত্র মণ্ডল পাণ্ডে একটা ঘাট আছে, দেখো সব দিকেরই তো মাইনাস প্লাস দুটোই আছে। এখন আমাদের সামাজিক যে অবস্থা, সেখানে মণ্ডল পাণ্ডে ঘাটে ধরো আমি এর আগে বহু বছর আগে এসেছি, তখন আমি নিজেই হয়তো এতটা বুঝতাম না, অনেক ছোট ছিলাম, পরিবারের সাথে এসেছিলাম। তার থেকে এখন দেখলাম সেখানে খাওয়ার বন্দোবস্ত হয়েছে, বসার বন্দোবস্ত হয়েছে, আরও অনেক কিছু আধুনিকতায় পরিপূর্ণ হয়েছে। সেটার প্লাস পয়েন্ট কিছু ছেলে মেয়ে করে খাচ্ছে। আবার তুমি যদি সেটাকে নেগেটিভভাবে দেখো, অনেক কিছু সেখানে, সেগুলো আমি বিস্তারিত বলতে চাই না। তার মানে ব্যারাকপুরটা যে শুধুমাত্র মণ্ডল পাণ্ডে ঘাটই নয়, তার বাদেও যে এরকম একটা জায়গা আছে যেখানে আসলে আমরা এতটা রিচ হতে পারবো, এটা প্রত্যেকের জানা উচিত, আসা উচিত, অবশ্যই আসা উচিত। যেমন আমরা আলিপুরে যেমন এখন করেছে, বা বিবেকানন্দের বাড়ি যেরকম এক একটা দর্শনীয় স্থান, এটা আমি বলবো একটু আউটসাইড অফ কলকাতা, কিন্তু তবু এটা একটা দেখার স্থান একদম। থ্যাংক ইউ ম্যাম, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ওকে, আমারও ভালো লাগলো। থ্যাংক ইউ।